বসুন্ধরাতে গেলে ফোন দেখবো না হাতে নিয়ে, সেটা তো হতে পারে না। কিনি আর না কিনি, দেখতে তো কোনো অসুবিধা নাই। যদিও আমার একটা ফোন লাগবে, তারপরেও আমি কিন্তু এখানে ফোনটা কিনতে যাই নাই, দেখতেই গিয়েছিলাম। একটু দেখতে তো কোনো অসুবিধা নাই, দেখতে তো আর টাকা লাগবে না, এমনিতেই তো দেখা যাবে, তাই না? যদিও ওইখানকার ভাই বলছিল যে কিনলে কিন্তু আমাদের কাছ থেকে কিনবেন, বলে আসছি ঠিক আছে কিনবো, কিন্তু শেষমেশ আর ওইখান থেকে আমার কেনা হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যারা ব্লগ করি বা পেজ চালাই তারা আমরা সবাই জানি একটা ফোনে কিন্তু আমাদের কখনোই হয় না, কারণ একটা ফোনে আসলে কাজ করে ফোনটা যখন গরম হয়ে যায় ওই ফোনটাকে ঠান্ডা করে আরেকটা ফোন কিন্তু হাতে নিতেই হয়, আর একটা ফোনের ওপর অনেকটা প্রেশার পড়ে যায়। একটা ফোন নিয়ে আসলে পেজ চালানো কখনোই সম্ভব না, দুইটা ফোন লাগে। রিলস বানাতে গেলেও মাঝে মাঝে কিন্তু ফোন দুইটা লাগে। তো আমিও চিন্তা ভাবনা করছিলাম ফোন আমার লাগবেই দুইটা, কারণ আমার মেয়েটাও হচ্ছে অনলাইনে ক্লাস করে, তো ও যখন ক্লাস করে তখন তো আমি পেজে আর কোনো কাজ করতে পারি না, প্রায় 3-4 ঘন্টা তখন আমি আর ফোন হাতেই নিতে পারি না। তখন সন্ধ্যার টাইমে কিন্তু আমাদের অ্যাক্টিভ মেম্বাররা সবসময় অ্যাক্টিভ থাকে, তখন কিন্তু আমাদের ফোনটাতে মানে পেজটাতে আসলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকা প্রয়োজন, কিন্তু তখন আসলে আমার হয়ে ওঠে না। এই কারণে হচ্ছে আমার আরেকটা ফোন নেওয়া। এছাড়াও রিলস বানানোর ক্ষেত্রে আমরা যেহেতু এখনও লাইসেন্সকৃত ফেসবুক থেকে কোনো ধরনের মিউজিক পাই নাই, তো আমাদের কিন্তু এখন একটু বুঝে শুনে হচ্ছে রিলসে কোনো মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে গেলে একটু বুঝে শুনে দিতে হয়, তো সেটার ক্ষেত্রে দুইটা ফোন কিন্তু লাগেই। তো সেজন্য হচ্ছে একটা ফোন কিনে নিতেই হলো। আর আমাকে আমার হাজব্যান্ড দেখেন ওপো ফোন কিনে দিচ্ছে, যেটা আমার একদমই পছন্দ ছিল না, কারণ আমি কখনো ওপো ফোন ইউজ করতে চাই নাই। এটা নাকি ব্যাটারিটা চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এজন্য আমি কখনোই ওপো নিতে চাই নাই। তো সে এখন কিনে দিল, তো আমি বেশি রাগারাগি করাতে সে বলছে ঠিক আছে তোমাকে ইউজ করতে হবে না, যখন আমার প্রয়োজন হবে তখন আমি এটা নিয়ে নিব, তোমাকে আরেকটা কিনে দিব, তাও তুমি এটা নিয়ে কোনো প্যান ঘ্যান ঘ্যান করো না। তো চিন্তা করলাম ঠিক আছে আপাতত না হয় ক্যামেরাটা খুব ভালো, ক্যামেরাটার জন্যই হচ্ছে কয়েকদিন চালাই। তো এই তো আমার নতুন একটা ফোন, এইমাত্র আমি আনপ্যাক করলাম। তো যারা হচ্ছে ওপো দিয়ে পেজ চালান বা ভিডিও বানান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওপো সেট দিয়ে পেজের কাজ করতে কেমন লাগে। যারা ইউজ করছেন তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার হাতে আছে রিয়েলমি দিয়ে কিন্তু আমি খুব কমফোর্ট ফিল করি। আর রিয়েলমিতে ভিডিও কোয়ালিটি কেমন সেটা শুধু আপনারাই বলতে পারবেন, কারণ আপনারাই হচ্ছে ভিডিও দেখেন। কমেন্ট করে জানাবেন। তারপরে এখন পর্যন্ত আমি ওপো সেট দিয়ে ভিডিও বানাই নাই, বানালে তো আপনাদের অবশ্যই বলবো। আর ওপো ফোনের সাথে একটা ফ্লাক্স ফ্রি পেয়েছি, ফ্লাক্সটা কিন্তু খুব ভালো। এর আগে আমি আরেকজনকে ইউজ করতে দেখেছি, পানি অনেকটা গরম থাকে, বাচ্চাদের জন্য অনেক ভালো। তো যাই হোক একটা হচ্ছে ফ্রি কিছু একটা পেলাম। এর আগে হচ্ছে আমি রিয়েলমি থেকে একটা স্পিকার ফ্রি পেয়েছিলাম, তো এটা থেকে হচ্ছে একটা ফ্লাক্স পেলাম। কেউ আবার ভাবতে যাবেন না যে ফোন কিনলেই হয়তো এগুলো ফ্রি পাই, না, ফোনের সাথে কোনো কিছুই ফ্রি না, এটা আসলে অন্য কোনো একটা পারপাসেই পাওয়া। নতুন জিনিস যখন বাসায় কিনে নিয়ে আসা হয় তখন কিন্তু ঘন্টাখানেক এটার পিছনে এমনিতেই সময় চলে যায়, রান্না বান্নার কোনো খবর থাকে না, রাত হয়ে গেছে। তো এখন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হবে। তো দুপুরের রান্না বান্না তো দুপুরেই শেষ হয়ে গেছে। এখন ভাবলাম একটু আলু ভর্তা করি আর হচ্ছে মাছ ভাজি করি, অনেক দিন আলু ভর্তা খাওয়া হয় না। আলুর দাম বাড়ার পর থেকে আলু ভর্তা খাওয়া কমিয়ে দিয়েছি। এখন চিন্তা করলাম দাম বাড়ুক আর কমুক যাই হোক এখন আলু ভর্তা খাবই। একটু মজা করে বললাম আমাদের বাঙালিদের দ্রব্যমূল্যের দাম বাড়ার সাথে খাওয়া দাওয়ার অভ্যাসের কোনো পরিবর্তন হয় না। বাটা মাছ কিন্তু তরকারি খেলে একদমই ভালো লাগে না, বাটা মাছটা মচমচে করে ভাজা খেতেই হচ্ছে ভাত দিয়ে ভালো লাগে। যদি কখনো বাটা মাছ খেতে অসুবিধা হয় লাল লাল করে মচমচা করে ভেজে গরম ভাতের সাথে খাবেন, একদম কাটা লাগবে না, কারণ মচমচা করে যদি মাছ ভাজেন কিন্তু একদম নরম হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।